Assalamu alaikum. All right, so my dear friends and family viewers, all how have you been? This is Rakhdar once again in front of you. So today I'm very excited because today I'm gonna share some things that can use if you try to improve yourselves. It will be better for you, inshallah. Just go on and try to listen, try to get my all types of points that I'm gonna like giving you. Okay. সো মাই থিংস ইজ দ্যাট আমি যেহেতু থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি আপনাদেরকে মেনশন করেছি। সো যারা এখন আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট টু আনসার ইউর কোয়েশ্চেন দ্যাট ইউ হ্যাভ টু নো সামথিং ডিফারেন্ট লাইক। ওকে, সো মাই কোয়েশ্চেন ইজ দ্যাট শুধুমাত্র 4টা জিনিস মনে রাখবেন, ইনশাল্লাহ আপনার ইংলিশ শেখা হয়ে যাবে। বুঝতে পারছেন? সো ফার্স্ট অফ অল দ্য থিং ইজ দ্যাট জাস্ট প্রথম কথা হচ্ছে সেলফ টক। সেলফ টক, নিজের সাথে নিজের প্র্যাকটিস, সেলফ প্র্যাকটিস, নিজের সাথে নিজের প্র্যাকটিস। আমি অনেকবার বলেছি যে আমার প্র্যাকটিসিং পার্টনার থাকা সত্ত্বেও, আমার কাজিন ছিল, প্র্যাকটিসিং পার্টনার থাকা সত্ত্বেও আমি প্র্যাকটিস করিনি ওনার সাথে, প্রয়োজনে মনে করিনি, বিকজ আই প্র্যাকটিসড আ লট উইথ মাই সেলফ। আমি নিজের সাথে নিজে অসংখ্য প্র্যাকটিস করেছিলাম। গট ইট? আশা করি বুঝতে পারছেন। অ্যান্ড দেন দ্য সেকেন্ড নাম্বার ইজ লিসেনিং। অনেকে বলে যে ইংলিশ শিখতে প্রথমে কী করবেন, তো অনেকে সাজেশন করে যে আগে যেহেতু আমরা বাংলাটা শিখেছি, প্রথমে আগে বুঝেছি বড়দের থেকে, পিতামাতা থেকে, তারপর আমরা বলেছি। ইংরেজিটা সেরকম ব্রাদার, এটাও সম্ভব, বলছি না এটা অসম্ভব, এটাও সম্ভব, বাট এটা আপনার অনেকটা প্রয়োজন হবে। আপনি লিসেনিং বুঝতে আমি আগে একটা বার মেনশন করেছি, আই মেনশন বিফোর দ্যাট ইজ ওয়ান পার্সন টোল্ড মি দ্যাট ব্রাদার আই হ্যাভ বিন লিসেনিং ফর 2 years বাট আই ক্যাচ আ লিটল সামথিং ইংলিশ বাট আই ক্যান স্পিক ইংলিশ। আমি কিছুটা বুঝতে পারি বাট আমি বলতে পারি না, কিন্তু 2 বছর যাবত উনি ইংরেজিতে লিসেনিং করতেছে। তো তাহলে কেন আপনি বলুন? কিন্তু আপনি যদি 2 বছর লাগে না, 1 বছর যদি পারফেক্টলি সময় দেন, আপনি অনেক ফ্লুয়েন্সি অর্জন করতে পারবেন ইংলিশে। বুঝতে পারছেন? গ্রামারের সম্যক ধারণা অবশ্যই থাকতে হবে আপনার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে সেলফ টক। ফার্স্ট অফ অল 4টা জিনিসের মধ্যে প্রথম হচ্ছে সেলফ টক। নিজের সাথে নিজে প্র্যাকটিস করুন, অসংখ্যবার প্র্যাকটিস করুন। বিশ্বাস করুন, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। মানে প্র্যাকটিসিং পার্টনারের চাইতেও আপনার নিজের সাথে নিজে প্র্যাকটিস করলে অসংখ্যবার হবে। নিজের সাথে নিজে করবেন, নিজের সাথে নিজে প্র্যাকটিস করবেন, অনেকবার বেশি কথা বলতে পারবেন। দুজন থাকলে তো এখানে আউট কথা হতে পারে, অনেক হতে পারে। বুঝতে পারছেন? এটা একটা কথা। তৃতীয় কথা হচ্ছে লিসেনিং। যেটা শুনতে মনে হচ্ছে, অনেকে বলে যে আমি এই ভিডিও শুনছি, আপনাকেও এই ভিডিও সাজেস্ট করে। আসলে এটা কিন্তু নিয়ম না। আপনার যেমন আমি গানে অভ্যস্ত, আপনি গজলে অভ্যস্ত, সেই কোরআন তেলাওয়াতে অভ্যস্ত, সেই কোরআন তেলাওয়াত ওই যে ট্রান্সলেট ইংরেজিতে অভ্যস্ত, তারপরে কেউ মোটিভেশনাল বক্তব্যে অভ্যস্ত, কেউ নিউজে অভ্যস্ত। বাট একটা কথা মনে রাখবেন যে আপনার যেটা ভালো লাগে। যখন আমরাও বিগিনার ছিলাম, when I was in a beginner level that time, I thought that since he learn English by listening these types of or those types of videos, then I should listen those types of videos too. But it's not correct, brother. Just if you want to improve yourself by listening, there is just focus on that you want, okay? সেটার মধ্যেই ফোকাস করুন যেটা আপনার কাছে ভালো লাগে। এটা হতে পারে যে কোনো ধরনের ভিডিও, যেই কোনো। আর যেহেতু আমরা ইসলাম মানে মুসলমান, সেহেতু অবশ্যই আমাদেরকে অবশ্যই গান এগুলোর দিকে না যায়, আমি মনে করি ভালো। অনেকে কার্টুন দেখতে পারেন, বাট আমি ইসলাম কত দিক থেকে আপনাদের নিষেধ করতেছি। বুঝতে পারছেন? এমনটা না যে আপনি লিসেনিং ছাড়া ইংরেজি শিখতে পারবেন না, এটা কিন্তু ভুল ধারণা। দ্বিতীয় কথা হচ্ছে ইমিটেশন অর্থ হচ্ছে কি, যেমন যেটাকে আমরা বলতে পারি যে অবশ্যই আপনি মানে গোছালো রাখবেন সব কিছু। হ্যাঁ, আপনি যেমন আপনি যদি বিশ্বাস করেন যে আসলে আমি তো কি বলতে পারি যে এলোমেলো হয়ে গেছে, তারপর আমি পারতেছি না, তারপরে আমরা যেটাকে বলি আর কি এরকম, হ্যাঁ, আপনাকে অবশ্যই এগুলা ইয়াতে রাখবেন, সিরিয়ালে রাখবেন। তারপরে আমরা যেটাকে এটা বলতে পারি যে আপনি অবশ্যই কী করতে হবে আপনাকে, যে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে। তারপর আপনার যে পয়েন্টগুলো বলছি আপনাকে, হ্যাঁ, এগুলো অবশ্যই আপনি চালিয়ে যেতে হবে। আর একটা না, আপনি আসলে কোনো একটা বড় ধরনের ইমপ্রুভমেন্টস কিন্তু আপনি খুব দ্রুত পাবেন না। আপনাকে অবশ্যই ধৈর্য ধরে থাকতে হবে। বুঝতে পারছেন? ইমিটেশন অর্থ হচ্ছে মানে এইরকম একটা বিষয় আর কি। তারপর হচ্ছে কি, আমরা বলতে পারছি কম্বাইন দোজ, এবং সেগুলোকে অবশ্যই আপনি একত্র করুন। কম্বাইন তো মিশ্রিত করা তো সেগুলোকে, যেটা বলছে সেলফ লিসেনিং, প্র্যাকটিসিং লিসেনিং, তারপর হচ্ছে ইমিটেশন, আর হচ্ছে কম্বাইন দোজ, সেগুলোকে একত্রিত করুন। অ্যান্ড ইনশাল্লাহ try to get your fluency, and speaking will transform your English, and speaking will ever imagine that your like English, that's mean আপনি অবশ্যই খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। সেটা হচ্ছে সেলফ টক, মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ। তো আমার ভিডিওর মূল পয়েন্টটা হচ্ছে এটাই যে আপনাদেরকে অবশ্যই যদি আপনি ফ্লুয়েন্স অর্জন করতে চাচ্ছেন, খুব ভালোভাবে শিখতে চাচ্ছেন, একেবারে খুব ইমপ্রুভ করতে চাচ্ছেন, বিশেষ করে একটা কথা মনে রাখবেন, লিসেনিং করলে লিসেনিং পাওয়ারটাই বাড়ে, প্রোনাউন্সিয়েশন কিন্তু কখনোই পারবে না। প্রোনাউন্সিয়েশন বাড়ার জন্য আপনাকে স্পিকিং করতে হবে। আপনি সারা জীবন শুনলেন,
শুনে আপনি বুঝতে পারছেন, আপনার লিসেনিং পাওয়ারটা বাড়তেছে, নেটিভ স্পিকাররা কী বলতে সেটা বুঝতে পারতেছেন। কিন্তু লিসেনিং নিজেরটাকে নেটিভ স্পিকারদের মতো বলতে হলে অবশ্যই চর্চা করতে হবে। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। সো আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই লিভ ইন দ্য কমেন্টস অ্যান্ড গিভ দিস ভিডিও লাইক অ্যান্ড সি ইউ নেক্সট টাইম। আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।